আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। এটা হচ্ছে আমাদের কবরস্থান। যেহেতু আগামীকালকে ঈদুল আজহা অনুষ্ঠিত হতে যাচ্ছে, তো তারই ধারাবাহিকতায় যে প্রতি বছর আমরা আসলে যে কবরস্থান পরিষ্কার করে থাকি, তো সেই আগাছাগুলো পরিষ্কার করার জন্য অনেক লোকজন আসতেছে। আর হচ্ছে গতকালকে আমার বড় কাকা মারা গেছে, আপনারা সবাই জানেন। এই যে হচ্ছে তার কবর। এখানে তিনটা নতুন কবর আছে, একেবারে পিছনেরটা আর কি। অনেক লোকজন আসছে আর কি, যে কবরস্থান সাফ করার জন্য, দেখেন যে আগাছাগুলো পরিষ্কার করার জন্য। আসলে অধিকাংশ লোকজন যে আসে না, এর পূর্বে আমি ভিডিও তৈরি করছিলাম, আপনারা হয়তো বা জানেন, দেখছেন। তখন কিন্তু বলছিলাম আমি আবেগে যে আসলে এইসব কাজে লোক পাওয়া যায় না। দেখেন এই যে অল্প গুটি কয়েকজন লোক আছে, তার মধ্যে হলো বেশিরভাগ লোকগুলাই হলো একদম ছোট ছোট পোলাপান। আর হচ্ছে কবরস্থানে এত আগাছা হয়, আসলে এটা আসলে বলার অপেক্ষা রাখে না। আপনারা যে ভিডিওতে দেখলে হয়তো বা বুঝতে পারবেন যে কি পরিমাণ আগাছা হয়েছে এই যে। আর কবরস্থানটা অনেক বড়, আমাদের কবরস্থানটা একেবারে ছোটো না, অনেক বড়। তো সেক্ষেত্রে আসলে অনেক লোকের দরকার হয় যদি এটা আসলে সম্পূর্ণ পরিষ্কার করা হয়। তো আমরা আসলে নিজ উদ্যোগে এটা আমরা করছি অনেক বছর। যে আমাদের একটা গ্রুপ ছিল, তো সেই গ্রুপ নিয়ে আমরা আসলে এটা কন্টিনিউ করতে এখন পারি না। তো এক সময় করছি কন্টিনিউ, কিন্তু এখন যেহেতু এক একজন এক এক জায়গায় আছে, তো সেই জন্য আর কি হয় না। এখন আসলে মাইকিং করে বলা হয়েছে, তো ওইরকমভাবে লোকজন আসে নাই। আপনারা যে দেখলে এখানে বুঝতে পারবেন। এই যে সামনে যাই একটু দেখাই। এই যে আমাদের সভাপতি ফিরোজ কাকা, উনি এখানে আসছে কবরস্থান সাফ করার জন্য, পরিষ্কার করার জন্য আসছে। তো যে যে কথা বলতেছিলাম, যে দেখেন আমাদের কবরস্থানটা কিন্তু অনেক বড়। আসলে এই অল্প কয়েকজন লোক এটা পরিষ্কার করা আসলে খুবই ডিফিকাল্ট। তো লোক তো ওইরকম নাই, দেখেন আপনারা দেখলে বুঝবেন ভিডিওতে, কয়েকজন লোক আছে, সিনিয়র লোক একেবারেই কম। সম্পূর্ণ ভিডিও দেখেন। এই যে তো যারা আসলে এই জায়গায় নিজ উদ্যোগে এই যে এইরকমভাবে কাজ করতে আসছে, তাদের আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। তাদের কাছে কৃতজ্ঞ। আসলে এই কাজে আসলে নিজ উদ্যোগে আসতে হয়, তো কেউ আসলে জোর করে বা কেউ ই করে এখানে আনা খুব কষ্টকর। নিজ উদ্যোগে আসতে হয়, কারণ এখানে আসা একটা সবের বা বেনিফিটের ব্যাপার আছে। এটা অন্তত হুজুরের কাছ থেকে আমরা জানতে পারছি, দেখেই আমরা আসলে এই কাজ ধারাবাহিকভাবে কন্টিনিউ করছি ইনশাল্লাহ। এখনও আসি, আসবো ইনশাল্লাহ সামনেও। তো যাই হোক বন্ধুরা, আসলে দেখেন আমি যে কথা বলতেছিলাম, যে এই কাজে আসলে লোক পাওয়া যায় না। এর পূর্বে আমি অনেক ভিডিও দিছি, অনেকে দেখছেন, যে ছোটোখাটো ঝামেলা হইলে এলাকায় বা কোনো বিচার সালিশ হইলে তখন কিন্তু অনেক লোক বাইরে। আর এর গত বছর আমি একটা ভিডিও দিছিলাম, অনেকে দেখছিলেন, যে ছোট ছোট পোলাপান যারা আছে তারা এইখানে আসে। বড় বড় মাথা মুরব্বী যারা আছে, যারা মাতাব্বরি করে, তারা কিন্তু এই জায়গায় কেউ আসে না। তো এটা আপনারা ওই তখন আমার ভিডিওতে অনেক কমেন্ট করছেন, দেখছেন। তো এই যে এবছরও দেখেন, এই যে আজকে হচ্ছে হলো আপনার 16 তারিখ 6-2024। এখানে যে গুটি কয়েকজন লোক, বড় মুরব্বী সাইজের লোক আছে, আর সব হলো বাচ্চা পোলাপান। এই পোলাপান নিয়ে আসলে এই কাজ করা খুবই কষ্টকর। আর এই কাজে এত ক্লান্ত লাগে, এত অস্থির লাগে, মানে বেশি টাইম করা যায় না। তো যাই হোক বন্ধুরা, আসলে কেউ মাইন্ড করবেন না। দেখেন যে আসলে পোলাপানি এগুলা করে, বেশি মুরব্বীরা আসে না। এটা দেখানোর জন্য আসলে ভিডিও তৈরি করা। তো ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সবাই নিরাপদে থাকবেন। ঈদের আনন্দ সবাই ভাগাভাগি করে নেবেন। সবাই ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর এই কবরবাসীর জন্য সবাই দোয়া করবেন।
আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন। আর বিশেষ করে আমাদের গ্রামে যারা আছেন আমি তাদের বিনয়ের সাথে বলি, তারা কেউ ভুল বুঝবেন না। আর আমার এই ভিডিওটা সবাই শেয়ার দেওয়ার চেষ্টা করবে, অন্তত লাইক কমেন্ট দেবেন, শেয়ার দেবেন। আর নতুন যারা দেখবেন আমার আইডি পেজ অবশ্যই ফলো দিবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।